এক আকাশের তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসিতে দিস মোরে। আব্বা, আব্বা ছোট ভাই আমার সাথে কিছু না কই দুইজন কানে যাচ্ছে। আব্বা, মাই ড্যাডি। আব্বা, ভাই ভাই ডাকছে। এ ড্যাডি, আব্বা আসো তো। এই যে আব্বা, আপনি এই যে পাগল ছাগল নিয়ে কোনে যাচ্ছেন? এ ভাই, এ তুই আমার এই পাগল বলিস কিসের জন্য রে? তাই না আব্বা? তোর পাগল নাতে তোর কি আমি ফেরেস্তা বলবো? তুই তো হলি মেইনটা তো 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 তুতলা, তোর কি আমি ফেরেস্তা করতে হবে? আচ্ছা ওসব যাক, আমি ওই এই তুই কোনো কথা কইস না। আব্বা, আপনি ওই এখন ওই যে ছোট ভাই নিয়ে করে যাচ্ছেন আপনি? কুরবানির ঈদটা আইসা গেছে, কুরবানির গরু কিনতে যাচ্ছি। কুরবানির গরু কিনতে যাচ্ছেন অথচ আমি জানি না, এইটা কেন ধরনের সিস্টেম? তোর জানার কি দরকার আছে? আমি আপনার বড় ছেলে, আপনি আমার না বললে আপনি কুরবানির গরু কিভাবে কিনতে যাচ্ছেন আব্বা? তুই তো নামাজ কালাম পড়স না, রোজা রাখিস না, তোর আবার কি হেরি? না অসুবিধা নেই, কারণ কুরবানির গরু ওই ওই চুনা কাদা দড়ি তো আমি ধরলিও মানাই না, কারণ আমি একটা কলেজ স্টুডেন্ট, ভার্সিটির ছাত্র। ঠিকই আছে। এ ভাই, এ তুই আমার গায়ে হাতে কথা বলিস কিসের জন্য রে ভাই? আব্বা, তুই চুপ থাক, তুই কোনো কথা কই। তো আপনার একটা কথা কই আব্বা, এই বিষয় হইলো যে আপনার আমি যেটি বলতে চাচ্ছি সেইটা হইলো যে আপনি ওই গরু কিনবেন, ওই গরুর জন্য ওই ছাগলের বাচ্চার মতো ছোটখাটো ওই টুনটুনি মার্কা গরু কিনে নেন না। একটা গরু কিনবেন কুরবানি দিয়ে, আর গরু অন্তত 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 11 লাখ টাকা দামের একটা গরু হতেই হবে, যাতে কুরবানি দিলে মানুষ সমাজে বলা যায়, এটা মানুষের মধ্যে যাতে মান সম্মান থাকে। আমার বন্ধু বান্ধব অসংখ্য রয়েছে, তাদের সাথে গল্প দিতে হবে না যে আমার আব্বা একটা গরু কুরবানি দিয়েছে 11 লক্ষ টাকা দামের, এই একটা মান সম্মান আছে না? গরু যা কিনি আমরা বাজারে যাই দেখে শুই না, আমাকে পছন্দ মতো আমরা কিনে আনুম নি, তোরা তো পন্ডিতি করা লাগবো না। হ্যাঁ, আর একটা কথা কি ভাই, ওই টাকাটা তো বড় কথা না ভাই, আল্লাহ অন্তর দেখতে, ওই টাকার হিসেব করিয়ে কুরবানি দিলে হবে না আব্বা, তাই না আব্বা? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে। এই তোর কাছে আমি কি কোনো কথা জিজ্ঞেস করেছি? তুই কথা কই আব্বা। ওই গরু আমি আপনার যা বললাম, গরু যদি আপনি কুমা দামের গরু কিনে আনেন তাহলে কিন্তু ওই কুরবানির ঈদ আমি করবার না, একেবারে পরিষ্কার কথা। গরু হতে হবে একটা 11 লাখ টাকার উপরে, যাতে মানুষ সমাজে একটা দাম থাকে, বন্ধু বান্ধবের মধ্যে একটা দাম। আর আপনি জানেন যে আমি একটা সিঙ্গার মানুষ, এই ভার্সিটির ছাত্র, আমার অনেক রকম বন্ধু বান্ধবী রয়েছে, তাদের কব আব্বা বিশাল দামের একটা গরু কিনে কুরবানি করেছে। এটা আপনি যদি গরু ছোটখাটো টুনটুনি মার্কা গরু কিনে আনেন তাহলে কিন্তু ওই আমি ঈদ করবো না, একদম পরিষ্কার কথা কই দিলাম, কথাটার জন্য মনে থাকে, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা কি ভাই, ওই তুই কথা কবি না, পাগলে ছাগল। ও তোর রাগ করে চলে গেল, এখন গরু কি একটু দামি দেখে কিনবা নাকি? আব্বা, 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 আল্লাহ কুরআনে বলেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি জানেন আব্বা? না, বাংলা কও। মানে হলো যে বলো আমার নামাজ,
আমার কুরবানি মনুসুকি, আমার কুরবানি, ওমা হিয়ায়া, আমার হায়াত, ওমা মাতি, এবং আমার মৌত লিল্লাহি রব্বিল আলামিন, সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই জন্য আমাদের কুরবানি আমরা দেবো কার জন্য আব্বা? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। এই জন্য কয় টাকার গরু, কয় টাকার ছাগল, এইটা আসল কথা না আব্বা। আমি এই কুরবানির বিষয় নিয়ে আমি একটা গান লিখেছি, আপনার শুনাবো? শোনাও দেখি। তো গরুর হাটে যদি দেরি হয়ে যাবেন না আব্বা? দেরি হয়ে যাবে, হোক একটু। না, ওই এক কাজ করি আব্বা, আমরা দুই ভাই, সরি দুই বাপুই হাঁটতে হাঁটতে যাই আর গানটা গাই। তাই? হ্যাঁ, তাহলে চলো। হ্যাঁ, ওই কুরবানির বিষয়ে হ্যাঁ। আমি খুব সুন্দর করে এটা লিখেছি আব্বা। আমি তো ভালো লিখতে আইনি, তাও একটু চেষ্টা করেছি। চলেন তাহলে শুনাই আব্বা। চলো আব্বা, তো ওই গান গাতে গেলে ওই আব্বা ছাতিটা একটু আপনি ধরবেন, এই কান্দের পারে নেন আব্বা। আচ্ছা, একটু হাত না নাড়ালে গান ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কান্দের পারে নেন, এরম করে নিলি কষ্ট হইবেন না আব্বা। তাহলে শুনোই। হ্যাঁ, গানটা শুরু করো। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। মানুষ খুশির জন্য তুমি করলে কোন কাজ, করলে কোন কাজ, সেটাই হবে পরকালে তোমার বড় লাভ। মানুষ খুশির জন্য তুমি করলে কোন কাজ, করলে কোন কাজ, সেটাই হবে পরকালে তোমার বড় লাভ। দেখবে সেদিন নেকির খাতা সবই যে গো শূন্য, দেখবে সেদিন নেকির খাতা সবই যে গো শূন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। কত টাকার গরু ছাগল এটাই আসল কথা নয়, এটাই আসল কথা নয়। দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ভয়। কত টাকার গরু ছাগল এটাই আসল কথা নয়, এটাই আসল কথা নয়। দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ভয়। তার খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য, তার খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। আব্বা আব্বা, আমি মানে আসলে আমাদের কুরবানি আল্লাহ খুশির জন্য হতে হবে আব্বা। হ্যাঁ, এই ঠিকই যে বলছো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের কুরবানি এসেছে। তিনি তার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করার জন্য কুরবানির ময়দানে নিয়ে গিয়েছিলেন আব্বা। হ্যাঁ, আপনি তো জানেন, ওই যে তাই হ্যাঁ, তার কুরবানি হইল না, আল্লাহ আল্লাহ তার মন পরীক্ষা করিল। হ্যাঁ। এই জন্য আমরা গরু কিনবো, টাকা কত লাখ এইটা বড় বিষয় না ভাই, যেটা কইল আব্বা। আমাদের বড় বিষয় হইলো আমরা অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি। তোমার বড় ভাই তো না বুঝা গায়ের জোরে ওই কথাটা কইছে। আব্বা, বেলা মেলাহি যাচ্ছে, আবার এই গরু হ্যাঁ। একটু দেখে শুনে কিনতে হবে তো, তাই না আব্বা? নাইলে পাওয়া যাবে না, চলো যাই। আরে দালাল দিয়ে ভরা ওই গরুর হাট আব্বা, খালি দালাল ডিস্টার্ব করে আব্বা। হ্যাঁ, এই তাও চলেন আমরা দেখে শুনে কিনবা। হ্যাঁ। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশি।